উনি নিজেও স্বাস্থ্যমন্ত্রী ছিলেন এবং উনার সময়ে কি ছিলেন বা তার আগে কি ছিলেন আমি বলছি না উনি কিছু করেননি, উনিও করেছেন, অস্বীকার করবো না। নিউরো সার্জারি উনার সময় শুরু হয়েছে, কিন্তু কোথায় একটা আর এখন 9টা সুপার স্পেশালিটি সমস্ত জায়গায় সমস্ত ডিস্ট্রিক্টে আমরা এখন যেভাবে আপগ্রেডেশন আমরা করছি, যে ট্রমা সেন্টার আমরা করছি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা করছি। আমরা চাই যে ডিস্ট্রিক্টগুলো যদি স্ট্রেংথেন হয় তাহলে স্টেট যে হসপিটাল আছে বা কলেজগুলোর উপর চাপ পড়বে না। আমরা তো সেগুলো করছি। স্বাস্থ্য রাজ্য সরকারের অগ্রাধিকারের বিষয়ে রাজ্যপাল মহোদয়ের ভাষণে আমরা প্যারা 23 এবং 27-এ খুব সুন্দরভাবে উনি উল্লেখ করেছেন। একটি মেডিকেল হাব গঠনের উদ্যোগ আমরা নিয়েছি, সেটাও উনি উল্লেখ করেছেন। রাজ্যে রোগীদের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার যে প্রবণতা আমরা আগে দেখেছি সেটাও অনেক হ্রাস পেয়েছে। এখানে 2টি সফল কিডনি প্রতিস্থাপন করা হয়েছে। হৃদরোগের জটিল অস্ত্রোপচার এই রাজ্যে এখন সম্ভব হচ্ছে। রাজ্য সরকার হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনের পরিকল্পনা নিয়েছে। বারবার আমি সব জায়গায় বলি এবং চেষ্টাও চলছে, এরকম না বলেছি তার জন্য আমরা যাই দিল্লিতে বারবার কথা বলি। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় 70 বছরের উপরে, সেটা কিন্তু আমাদের পক্ষে একটা প্লাস পয়েন্ট হয়ে গেল, কারণ আমরা একমাত্র স্টেট সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ত্রিপুরার সব মানুষ 100% মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় অন্তর্ভুক্ত ছিল। তো 70 বছর হওয়াতে আমাদের কিছু অনেকটা আর্থিকভাবে আমাদের লাভ হয়ে গেছে। তো আমরা সেই দিকে কাজ করছি। রাজ্যে MBBS এবং PG কোর্স আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। ডেন্টাল কলেজের আসন সংখ্যা 50 থেকে 63 করা হয়েছে। আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে 20টি ডিপার্টমেন্টে প্রায় 85 থেকে 86টি PG আসন এখন বেড়েছে। আমি শুনলাম যে 100 আসনের জন্য এখন যে এটার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার অনুমোদন দিয়েছে। ত্রিপুরা হেলথ সার্ভিসেস গ্রেড 4 পদে 224 জন মেডিকেল অফিসার নিয়োগ করা হবে ত্রিপুরা পাবলিক সার্ভিসের মাধ্যমে, এবং ত্রিপুরা হেলথ সার্ভিসে গ্রেড 4 পদে 172 স্পেশালিস্ট মেডিকেল অফিসার এর জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সম্প্রদায়ের নেশার প্রকোপ বৃদ্ধির সম্পর্কে আমি অলরেডি এই বিষয়ে উত্তর দিয়ে দিয়েছি, আর বেশি কিছু বলবো না। মরণব্যাধি, ক্যান্সার, হেপাটাইটিস, HIV রোগে আক্রান্তদের প্রাণহানি, যান দুর্ঘটনা, এখানে ছাত্র যুব সম্প্রদায়ের নেশার প্রকোপ বৃদ্ধি এবং এখানে যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেই বিষয়েও অনেক কথা আমরা কি করতে যাচ্ছি সেই বিষয়ে অলরেডি আলোচনা হয়েছে। রাজ্যের জনজাতিদের রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় চালু করা এই বিষয়ে উনি বলেছেন। এই বিষয় নিয়ে আমরা উচ্চ পর্যায়ে কথাবার্তা চলছে। কাজেই আমার মনে হয় যে মাঝখানে উনি এ বিষয়ে আর না কথা বলাই ভালো। আমরা একসাথে আছি, আমাদের ব্যাপারটা আমাদের মধ্যেই থাকতে দিন এবং আমরা সেইভাবে কাজটা করব।